হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ভিডিও কেউ স্কিপ করবে না, একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমারও খুব ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10টা, আমি উঠেছি 8টায়, যেহেতু আজকে তোমাদের দাদার ডে ছিল, তো তাই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে মানে আমাদের ঘরেতে ঠাকুরকে ফুলমালা দিয়ে পুজো দেওয়া হয়। তো যেহেতু শ্বশুরটাই মানে শ্বশুর ফুলমালা আনে, তো তাই জন্য এখন আমি স্নান করিনি, যেহেতু ওনার আস্তে আস্তে 11টা বাজবে, তাই জন্য এখন বাকি কাজগুলো করিনি। তো চলো দেখতে থাকো কটা কাজ করি। 2000 years later. তো যে যে কাজগুলো ছিল ওইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বেশি কিছু ছিল না, 3টে বালতি ভরার ছিল, ওইটা ভরে নিলাম আর চালটা ভিজিয়ে দিলাম। যেহেতু চালটা ভেজানো থাকলে দেখবে ভাত করতে বেশি টাইম লাগে না, তাই জন্য আমি আগে থেকে চালটা ভিজিয়ে দিই। তো তোমাদের দাদা যাবার আগে আমাকে একটা দইয়ের প্যাকেট কিনে দিয়ে গেছিলো, তো এখন ওইটা দিয়ে ঘোল বানিয়ে নেব। তো তোমাদেরকে দেখিয়ে নেবো কী করে বানাবো। A few moments later. তো এই দেখো আমার টক দই নিয়ে চলে এসেছি। যেহেতু আমি একা খাবো, তো বেশি খাবো না, তো একার জন্য আমি 20 টাকা দামেরই তোমার দাদারা এনে দিয়েছিল। তো এর মধ্যে একটুখানি জল অ্যাড করতে হবে, যেহেতু এটা অনেকটাই ঘন, তো যেহেতু ঘোলটা বেশি ঘন খায় না। তো এই দেখো এত বড় বোতলে এইটুখানি করে জল অ্যাড করেছি আমি। সবাই বলে যে গরমেতে মানে নোনতা জিনিস খেলেই ভাল লাগে, কিন্তু আমার সবটাই মিষ্টি, মানে আমার নুন না হলেও চলবে, আমার যদি মিষ্টিটা থাকে। তো আমি অল্প একটুখানি নুন অ্যাড করে নিলাম। লেবুটা থাকলে ভালো হতো, যেহেতু লেবুটা নেই এখন। সত্যিকার বাইরে যা গরম পড়েছে, এখন গরমের জন্য এগুলোই ঠিক আছে, আখের রস সেখানে এইগুলো। আমার তো ঘোল খেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমার কমেন্টে একটু দিয়ে দেবো। তো চলো এখন ঢালা যাক গ্লাসে। তো চলো তো এই দেখো আমার ঘোল পুরো কমপ্লিট। তো এর মধ্যে একটু লেবু হলে ভালো হতো, তো যেহেতু বাজার থেকে আমাদের লেবু আনা হয়নি, তাই জন্য। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। A few minutes later. ঘোল খাওয়ার পর আমি বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায়। তো এই দেখো আমার সাজের জিনিসের ঝুড়ি নিয়ে বসে পড়েছি। যেহেতু ঝুড়িয়ে বললাম, যেহেতু আমার এত সাজের জিনিস হয়ে গেছে, তো এই দেখো এত বড় মানে ঝুড়িতে রাখতে হয়। তো এই দেখো সব ওলট পালট। এইটা দেখো আমি আমার সাজের জিনিসের ঝুড়ির মধ্যে আমাদের বিয়ের অনেক কিছু স্মৃতি আছে। এগুলো আমি এতবার যত্ন করে রেখে দিচ্ছি। লোককে বলে 1 বছর রাখতে, তো আমি মনে করি আমি যতদিন থাকবো ততদিন এগুলো আমি আমার কাছে রেখে দেবো বলছি। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ সব ওলট পালট। মানে আমি যতটা না পরিষ্কার করে কাজ করি, তোমাদের দাদা থাকলে আমার আরো পরিষ্কার ওর কাজ বলতে পারো। মানে আমার যে সারের জিনিসের গোছানো, আমার কি লাগবে কি না লাগবে আমি ভুলে যাই, এবার তোমাদের দাদার মনে থাকে বলে দেবে তোমার এটা শেষ হয়ে গেছে না, তুমি লিস্ট করে রাখতে পারোনি। মানে আমার জিনিসের মধ্যে আমার যতটা না গুরুত্ব, ওর অনেকটা বেশি গুরুত্ব। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই আমার সব জিনিস এগুলো থাকে। ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশন বলছে ফেস পাউডার থেকে দেখো, ফেস পাউডার দেখো মানে কী বলবো, এটা প্যাকেটটা পুরোটাই আলাদা হয়ে গেছে। তো এই দেখো পম্পমটা আলাদা হয়ে গেছে, মানে ব্লেন্ডারটা আলাদা হয়ে গেছে, আর কি দেখো সেটিং স্প্রেটা আলাদা হয়ে গেছে। তো যেহেতু দেখো আমি সত্যি কথা বলতে আমি অনেকবার দেখেছি সেটিং স্প্রেটা, আমি দেখো এটা ইউজ করি না, যেহেতু সেটিং স্প্রে মাখলে মনে হয় এমনিতে তো মানে আমি
শ্যামলা। আরও যদি সেটিং স্প্রেটা মাখি মুখটা আমার আর দেখার মতো নেই। বাট আমি দেখো এই প্রাইমারটা ইউজ করি, হুদা বিউটি, এটা খুবই ভালো, তোমরাও চাইলে ব্যবহার করতে পারো। আর দেখো আমি পারফিউম কী ব্যবহার করি, ফগ। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতগুলো জিনিস আগরতলা দরকার, এইগুলোকে সব গুছিয়ে নেবো। তার আগে দেখো যাদের এই সমস্যাটা আছে, মানে ফাউন্ডেশন কেনো বা মাখো থাকে না, তো আমি তাদেরকে সাজেস্ট করবো দেখো তোমরা এটা ইউজ করতে পারো। এইটা হলো ফিটমির মেফলিনেরটা, এর দাম কত, 300 টাকার কাছাকাছি দাম। তো মানে আমার এই সমস্যাটা হতো, যেহেতু দেখো আমি ফাউন্ডেশন মাখতাম, তার কিছুক্ষণের মধ্যেই দেখতাম মানে আস্তে আস্তে গ্লো মানে করাটা বন্ধ করে দিত। ধীরে পেতাম না, যদি তুমি ভালো কেন তো ফাউন্ডেশন মাখলাম, তারপরে কম্প্যাক্টে দিলাম, ধীরে পেতাম না। তো তারপরে এই যে এইটা ইউজ করলাম। এইটা তোমরা দোকানে যাবে যখন তোমাদের কোন মানে তোমাদের কোন স্কিনে সেগুলো দেখালে দিয়ে যাবে। তো আমার লাগে 330টা, তো আমি এটাকে ইউজ করি। তো এটা মাখার পর সত্যিকারের আমি রোদ থেকে ঘুরে আসার পরেও আমার মেকআপ ওরকমই থাকে। কিন্তু আমি তো সেটিংসটা ব্যবহার করি না, তোমাদেরকে বলে দিলাম সেটিংস এটা করলে মুখে যেন আরও বেশি মানে কালচিটো হয়ে যায়। তো আমি মেফলিনের এটা ইউজ করি, তো এটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। তো চলো জিনিসগুলো গুছিয়ে নেওয়া যাক। দেখো আমার টিপ এতগুলো আজকে আমি টিপ করি, মাঝে মাঝে যখন ব্লগ করি তখন একটা দুটো টিপ করে দিই, তখন ব্লগের সময় বেশি সাজি না সত্যিকারের। একটা টিপ করে নিই, একটু লিকুইড সিঁদুর করে নিই, কিন্তু গরমে তো আমার সিঁদুর করলে গল করে মাথা থেকে গড়াবে, তাই জন্য আমি সিঁদুরও করি না। তো এই জিনিসগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি, তার একটা কারণ আছে। সেই কারণটা যেহেতু ব্লগটা ছাড়বো তোমাদের দাদা দেখতেই পারবে। আমার পর যদি সে দেখে না এই জিনিসগুলো এরকম মানে এত আমাকে কথা শোনাবে, কথা শুনিয়ে শুনে আমি কান ব্যথা করে দেবে। কিন্তু ও খুব গোছানো, মানে ওর একটা ও হয়তো ঘরে একবারে থাকলো, ও আমার অর্ধেক কাজ ওই করে দেয় সেটা আমি বলেছি, কিন্তু ও যদি অর্ধেকটা আমার কাজ নাও করে দেয়, যদি একটা কাজ করে দেয় সেটাকে পুরো পরিষ্কার, মানে সেখানে কেউ খুদ দেখাতে পারবে না এইটা ওখানে ওইটা ওখানে, মানে ওর কাজ এতটাই পরিষ্কার। আমাকে 2 দিন ধরে বলে যাচ্ছে যে এটা কবে গোছাবে, তো আজকে গুছিয়ে নেবো, চলো গোছানো যায়। Few inches later. তো এই দেখো আমার গোছানো পুরো কমপ্লিট। তো এখন বসে আছি, ভাবছি এখন কটা বাজে, এখন 11টা। ভাবছি এখন স্নানটা করিনি, স্নানটা করার পরে পুজোটাও দিয়ে দেবো। তো আজ পর্যন্ত এতটাই, কালকে আবার ব্লগ শেয়ার করবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা আমাকে সাপোর্ট করে দিও। আর কি বলবো, যেহেতু আমি নতুন ব্লগ করছি, অতটা কি বলতে হয় সেটা আমার অতটা ধারণা নেই, তো তাই আমার জন্য এতটাই। আবার দেখা হবে, তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।